ক্ষমা করে দিছে। আমি তো কেউরে ক্ষমা করবো না, সব কয়টারে একলগে পাইছি। ভালোই হয়েছে, পাখির মতো গুলি করে মারমু। চেয়ারম্যান! না না তালুকদার, এই কাম ভুলেও করবা না, সেকেন্ডের মধ্যে মাথার খুলি উড়া যাইব। চেয়ারম্যান, পিস্তল নামাইতে কও, আমরা শত্রুতা ছাইড়িয়ে দিছি। আপনারা শত্রুতা ছাইরা দিল আমি ছাড়ুম না। আপনারা দুই পরিবার আমারে বহু জ্বালাইছেন। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমারে যথাযথ সম্মান করেন নাই। আপনারা দুই পরিবার আমার লগে কুত্তার মতো আচরণ করছেন। আইজ আপনি ঘরে মাইরা এই গ্রামের সব ক্ষমতার মালিক হমু আমি। পারদিন, শুরু কর। মির্জারে দিয়া শুরু কর। অফিসার, এই যে গুন্ডা, চেয়ারম্যান এই গুন্ডারে ভাড়া করে লই আইছে। কনস্টেবল, ওই চেয়ারম্যান আর গুন্ডাটা অ্যারেস্ট করো। তুমি তুমি এখানে আইছো কেন? হ্যাঁ, আমি জীবনে বহুত পাপ করছেন, আর পাপ করতে দিব না। নাটক সিনেমায় আমরা কি দেখি? গ্যাঞ্জামের পরেই পুলিশ আসে। পুলিশ তো তথ্য ছাড়া গ্যাঞ্জামের আগে আসতে পারে না। চেয়ারম্যানের বউ আমাকে তথ্য দিয়েছেন বলেই আমি আগে চলে এসেছি, এবং চেয়ারম্যানের বউয়ের কারণেই অসংখ্য জীবন আজকে বেঁচে গেল। চেয়ারম্যানের বউকে অসংখ্য ধন্যবাদ, তিনি অনেকগুলো জীবন বাঁচিয়েছেন। অফিসার, এই দুইটারে কুত্তার মতো টানতে টানতে নিয়ে যাও। নিজাম তালুকদার, আপনি আর শুধরাইলেন না। আমরা পুলিশ, আইনের লোক, সরকারি কর্মকর্তা, আমরা তো একটু সম্মান আশা করি, তাই না? অফিসার, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমার ক্ষমা করে দিন। এই চেয়ারম্যান আর লগের গুন্ডাটারে থানায় নিয়ে চলো। আমি ভ্যান নিয়েছি, ধরেন ওনারা ধরেন। পারভেজ, জি ভাই, আমি তাহলে আবার নতুন জীবন পাইলাম। ভাই, তুই আমার কাছে মুক্তি চাইতি না? যা পারভেজ, আজকে তোর আমি মুক্ত করে দিলাম। আর সত্য কইতাছি, যা, আজ থেকে তুই স্বাধীন। তোর দুই চোখ যেদিকে যায় তুই ওইদিকে চলে যা। ভাই, আগে তো আপনি খারাপ আছিলেন, তাই আপনার কাছে মুক্তি চাইতাম। এখন তো আপনি ভালো হয়ে গেছেন, এখন থেকে আপনার লগেই থাকুন। কষ কিরে পারভেজ? ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস চাইতাম। কি জিনিস রে? আমি মনে মনে মুক্তারে অনেক পছন্দ করি। আপনি অনুমতি দিলে মুক্তারে বিয়া কইরা এই গ্রামে থাইকা যেতাম। আচ্ছা যা, আমি সুস্থ হওয়ার পরে সবার প্রথম তোরা দুইটার বিয়ে করাম। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে, এবার খুশি? হ ভাই, অনেক খুশি। অবশেষে ছোট তালুকদার আমার হয়েই গেল। আর আপনি ছোট তালুকদারে হইলেন? প্রথম যেদিন তোমার আমি দেখছিলাম সেদিন আমি তোমারে কইছিলাম না, তোমার আমি পাইয়াই সারম। দেখছো, সাইরা যেটা কয় সেটা কইরা দেখায়। জি ম্যাডাম। ম্যাডাম? আমি কি তোমার ম্যাডাম লাগি? লাগেন তো অন্য কিছু। কি লাগি? কইতে পারুম না, আমার শরম করে। শরম পাওয়ার কথা আমার,
আর তুমি বেডা মানুষের শরম পেতেছো? এই সত্যি সত্যি শরম পেতেছো? খুব শরম পাইতেছি। হাই রে আমার পুরো কপাল, আমার জামাই বাসর ঘরে শরম পেতেছে। আমার একটা জিনিস ইচ্ছা করতেছে। কি ইচ্ছা করতেছে? না না, কইতে পারুম না। তোমার আমি কইতে কইছি না? আমি পারুম না। এখন কিন্তু সাইরার মেজাজ খারাপ হয়ে যাবে। আসলে আসলে কি? আসলে আপনার পকেটে রেখে দিতে ইচ্ছে করতেছে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ জিগায় আপনার বউ কই, আমি কম আমার পকেটে। বউ কি পকেটে রাখার জিনিস? আমার ইচ্ছা করতেছে। তাইলে এক কাম করো, বড় দেখে একটা পকেট বানাও, তারপরে তোমার পকেটের ভিতর আমার লুকিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। আসলেই পকেট বানাইবা? হুম। হায় আল্লাহ, আমি কেমন জামাই বিয়া করলাম। পারভেজ, যে ভাই, তুই কোনো কিছুর ঘ্রাণ পাইতাছস? কিসের গান ভাই? ষড়যন্ত্রের গান। আরে না পাগল, এই গ্রামে আর কোনোদিনও ষড়যন্ত্রের ঘ্রাণ আইবা না। তাহলে কিসের গান ভাই? ফুলের ঘ্রাণ। কোথায় যেন তাজা ফুল ফুটছে, কি সুন্দর ঘ্রাণ পাইতাছি। আহ, কিন্তু ভাই, আমি তো কোনো গ্রাম পাইতাছি না। তুই পাইতেছস না? তাইলে মনে হয় তোর নাকে সর্দি। ও ভাই, হইতেও পারে। আচ্ছা শোন, তোর একটা বুদ্ধি দেই। জি ভাই। শীতকাল আয় পড়ছে, তোরা সব ব্যবস্থা করে দিতেছি, বিয়াটা করে ফেলা। ভাই, শীতকালের লগে বিয়ার কি সম্পর্ক? তুই এর আগে কোনোদিন বিয়ে করছস? না ভাই, করি নাই। তাইলে তুই বুঝবি না। আপনিও তো বিয়া করেন নাই। আমি বিয়ে না করলেও আমি বুঝি। কেমনে বুঝেন? কেমনে বুঝি? সময় হইলে একদিন তুইও বুঝবি।